টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল সিমাইয়ের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। ঘি যখন হালকা গরম হয়ে যাবে, এবার আমি এই ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলি ভেজে নেব। আমি এখানে ড্রাই ফ্রুটে নিয়েছি কাজু, আমন্ড এবং কিশমিশ। আমি কিন্তু কিশমিশ এখনই এই ঘিতে ভাজবো না, কিশমিশ আমি পরে ব্যবহার করব। এবার এই ঘির মধ্যে ড্রাই ফ্রুটগুলি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ড্রাই ফ্রুটের কালার যখন এরকম হালকা লালচে হয়ে আসবে, এবার আমি এই ড্রাই ফ্রুটগুলি ঘির থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি এই ঘির মধ্যে সিমইগুলি ভেজে নেব। সিমইগুলি ঘিতে দিয়ে এবার আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে সিমইগুলিকে হালকা লালচে করে ভেজে নেব। আমি কিন্তু খুব কড়া করে সিমইগুলি ভাজবো না। সিমই যখন ভাজতে ভাজতে ঠিক এরকম কালার চলে আসবে, তখনই কিন্তু এই সমস্ত সিমইগুলি আমি কড়াই থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি ক্যারামেল তৈরি করব। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনি কড়াইতে দিয়ে এবার আমি চিনিটি নাড়াচাড়া করে নিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এই সময় কিন্তু আপনারা কন্টিনিউ চিনিটা নাড়াচাড়া করতে থাকবেন। এবার যখন চিনি গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে, এবার আমি এই ক্যারামেলের মধ্যে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এবার আমি ভালো মতন ক্যারামেলের সাথে দুধ মিশিয়ে নিয়ে দুধটি আমি কিছুক্ষণ ভালো মতন ফুটিয়ে নেব। দুধ কিন্তু এখানে বেশ ভালো মতন ফুটিয়ে নিতে হবে। দুধ যখন ভালো মতন ফুটে একদম ঘন হয়ে আসবে, এবার আমি দুধের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেব। এলাচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার আমি দুধের মধ্যে আগের থেকে ভেজে রাখা সিমই, সেই সিমই কিন্তু দিয়ে দেব। এবার আমি ভালো মতন সিমই নাড়াচাড়া করে নিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি দুধের মধ্যে আগের থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলি দিয়ে দেব। এর সাথে এখানে আমি ভিজিয়ে রাখা কিশমিশও দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে আপনারা অল্প পরিমাণে একটু লবণ ব্যবহার করবেন, দেখবেন খেতে কিন্তু আরও টেস্টি লাগবে। এবার আমি ভালো মতন দুধ নাড়াচাড়া করে নিয়ে সিমইটিকে আমি ভালো মতন এবার ফুটতে দেব। সিমই যখন বেশ ভালো মতন এরকম ফুটে যাবে এবং দুধ যখন এরকম ঘন হয়ে আসবে, এবারে কিন্তু আমি এই সিমইটি নামিয়ে নেব। আপনারাও ঠিক এইভাবে একবার ক্যারামেল সিমই বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।